এখন তো রেকর্ড হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো আমরা যে স্ট্রেস স্ট্রেন এর আগে ক্লাসে হচ্ছে আমরা স্ট্রেস স্ট্রেন গুলা পড়ছি। তো এখন হচ্ছে আমরা স্ট্রেস স্ট্রেন এর যে ম্যাথ গুলো আছে, ম্যাথমেটিক্স, স্পেসিফিক্যালি আমরা ওই ম্যাথমেটিক্স গুলা করার চেষ্টা করব। ঠিক আছে? তো ম্যাথমেটিক্স করার জন্য অবশ্যই আমাদের কিছু ফর্মুলা প্রয়োজন হবে আর কিছু ডেটার প্রয়োজন হবে। সো ডেটা গুলো হচ্ছে আমাদের অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে। তো ফর্মুলা গুলো তো আর কোশ্চেনে দেওয়া থাকে না, সো ওগুলো আমাদেরকে মেমোরাইজ করতে হবে বা বুঝতে হবে। তো ঠিক আছে, আমরা কিন্তু অনেক ইকুয়েশন পড়ছি অলরেডি। আমরা অনেক স্ট্রেস বা স্ট্রেনের সাথে ইকুয়েশন, ফর্মুলা বা হচ্ছে রিলেশন এগুলো দেখছি। সো সেখান থেকে আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করার সাউন্ড খুব কম শোনা যাচ্ছে। জাস্ট এ মিনিট। এখনো সাউন্ড খুবই কম শোনা যাচ্ছে। স্যার এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই স্ট্রেস আর স্ট্রেনের যে প্রবলেম গুলা, সেটার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করবো আমরা। ঠিক আছে, তো আসলে আমরা কোনো অবজেক্টের মধ্যে কি পরিমাণ ফোর্স দিলে তার কি পরিমাণ ডিফ্লেকশন হয়, তো এগুলাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কিরকম হবে সেটা একটু দেখি। তো প্রথম টপিকটা যেটা, যে ডিফরমেশন অফ এ বডি ডিউ টু ফোর্স অ্যাক্টিং অন ইট, মানে একটা ফোর্স অ্যাপ্লাই করলে কোনো বডির উপরে সেটা ডিফরমেশনটা কিরকম হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। তো প্রথমে আমরা অ্যাজিউম করে নিলাম যে একটা অবজেক্ট আছে, যে সেটা সার্কুলার হোক, রেক্টেঙ্গুলার হোক, কিউবিকল হোক, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তো সেটা হচ্ছে উম, আমার লোড অ্যাক্টিং। ঠিক আছে, মানে হচ্ছে আমরা একটা লোড দিতেছি সেটার উপরে, সেটার লোডের ভ্যালুটা হচ্ছে পি। ঠিক আছে, দ্য লেন্থ অফ দ্য বডি, ওই বডিটার লেন্থ হচ্ছে এল। এরপরে ওই যে বডিটা আছে সেটার ক্রস সেকশনাল এরিয়া, মানে যেটার উপরে আমরা এই লোডটা অ্যাপ্লাই করতেছি, যে এরিয়াটুকুর উপরে, সেটা হচ্ছে এ। এখন যে জিনিসটা আমরা জানি যে কোনো অবজেক্টের উপরে যদি লোড দেই, ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেটা কিছু স্ট্রেস ইনডিউসড হবে সেই অবজেক্টের ভিতরে। সো সেই স্ট্রেসটা ধরে নিলাম সিগমা। আবার প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিছু মডুলাস অফ ইলাস্টিসিটি থাকে, মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য কপারের একরকম, অ্যালুমিনিয়াম, স্টিল, প্রত্যেকটা আলাদা আলাদা। তো আমরা ধরে নিলাম সেটার জন্য ই কোনো ভ্যালু নাই, আমরা শুধু ধরে নিছি ই। আর ওই যে স্ট্রেইনের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এপসাইলন। ওকে, যে এই ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে তার কি পরিমাণ স্ট্রেইন হয়েছে। তো আমাদের মেইন দরকারটা হচ্ছে আমাদের এই ডিফ্লেকশনটা কতটুকু, সেইটা আমাদের দরকার হবে। মানে এই টোটাল যে পার্টিকুলার যে পয়েন্ট গুলো বললাম, এটার সাথে কি আবার কোনোভাবে এই ডিফ্লেকশনটা রিলেটেড? সো এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই সাইডে আসি। তো আমরা তো জানি যেটা হচ্ছে স্ট্রেস হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাই না? যে স্ট্রেস ইজ ইকুয়ালস টু লোড বাই এরিয়া, এটা আমরা জানি। ওকে, সো সিগমা ইজ ইকুয়ালস টু পি বাই এ, এটা আমরা জানলাম। তা আবার আমরা স্ট্রেসের কথা, যদি স্ট্রেইনের কথা যাই, স্ট্রেইনের কথায় যাই, তাহলে হচ্ছে এপসাইলন ইজ ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল। এটাও আমরা জানি, ডেল্টা এলটা হচ্ছে তোমার যে ডিফ্লেক্টেড লেন্থ যেটা ছিল, আর এলটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, মানে ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে যেটা চেঞ্জ হয়েছে সেটা ডেল্টা এল, আর ইনিশিয়াল লেন্থ ছিল এল। ওকে, সো আমরা দুইটা রিলেশন পাইলাম, যেটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন আমরা জানি আগে থেকে। তো আবার আমরা হুকের যে ল আছে সেটাতে আমরা কি জানি, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, মানে সিগমা ইজ প্রপোর্শনাল টু এপসাইলন। কিন্তু আমরা যদি ইকুয়েশনটা করতে চাই, ইকুয়াল করতে চাই, তাহলে আমাকে একটা মডুলাস অফ ইলাস্টিসিটি ই আনতে হয়। তো সেক্ষেত্রে তারপরে আমরা এটাকে ইকুয়াল ইকুয়েশন বলতে পারি। তো আমরা মডুল এই হুকস ল আমরা এটা জানি, তো আমাদের এই হুকস ল থেকে আমরা এই কাজটা করব। ঠিক আছে, কিরকম? দেখো, সিগমার ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, পি বাই এ। এই যে সিগমা ইজ ইকুয়ালস টু পি বাই এ, সেটাকে আমরা এখানে না বসাইলাম। ঠিক আছে, তো বসাই দিছি। আর এই যে এপসাইলন, যেটা এখানে এই সাইডে এপসাইলন যেটা আছে, সেটার ভ্যালুটা কি, ডেল্টা এল বাই এল। তো সেটাকে আমরা এখানে বসাইলাম। তো এটা যদি আমরা বসাই দেই, তো ফাইনালি দেখো এখানে কিন্তু আমরা যে জিনিসটা হচ্ছে, আমরা দরকার ছিল কি, ডিফরমেশন অফ ডেল্টা এল, তাই না? তো আমরা এই যে ডেল্টা এল যে জিনিসটা, এটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো ডেল্টা এল ইজ ইকুয়ালস টু, সবগুলাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের ফাইনালি যে পোর্শনটা আসতেছে সেটা হচ্ছে পি এল বাই এ ই। ঠিক আছে, মানে এই অবজেক্টটা দাঁড়াচ্ছে, যে কোনো যদি অবজেক্ট থাকে আমার, যেটার উপরে লোড হচ্ছে পি, যার লেন্থ হচ্ছে এল, এরিয়া হচ্ছে এ, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি ই, এটা এই পয়েন্ট গুলা, চারটা পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে ডিফরমেশন কত হবে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি এই ইকুয়েশনের মাধ্যমে। তো এই ইকুয়েশনটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, জাস্ট বোঝার মতো কিছু নাই, আর এটা পরীক্ষাও আসবে না। ঠিক আছে, এটা জাস্ট
মানে ম্যাথ গুলা করার জন্য প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা বললাম। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে আমরা একটু ম্যাথে যাই। হুম, আচ্ছা। তো ম্যাথে যেটা হচ্ছে এক্সাম্পল 2.2 আর এস কুর্মির যে বইটা আছে সেখানে আমাদের যে ক্যালিস্টার আর এবনারের যে বইটা আছে সেখানে আসলে এত ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা দেওয়া নেই। আমাদের ইন্ডিয়ান রাইটারের বইগুলোতে আবার ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক দেওয়া থাকে, দ্যাটস ওয়াই আমি ম্যাথমেটিক্স গুলো আমি চেষ্টা করতেছি যে ওই ইন্ডিয়ান রাইটারের যে বইগুলো আছে। স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, তো ম্যাথমেটিক্স গুলো আমি চেষ্টা করতেছি হচ্ছে তোমাদের যে ইন্ডিয়ান যে বইগুলো আছে সেইখান থেকে পড়ানোর জন্য, ঠিক আছে, কারণ ওইখানে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল অনেক দেওয়া থাকে। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সাম্পলটা দেখি। তো আমাদের বলা আছে যে হলো সিলিন্ডার, ঠিক আছে, একটা সিলিন্ডার আছে। সিলিন্ডার কি হয়? সার্কুলার শেপেরই তো হয়, তাই না? হলো সিলিন্ডার, হলো মানে কি ভেতরে ফাঁকা অংশ থাকবে, মানে ভেতরে কোনো কিছু নাই। তো 2 মিটার লং, মানে সিলিন্ডারটার লেন্থ হচ্ছে 2 মিটার লং। এই যে নিচে একটা ফিগার দেখতে পাচ্ছ, এই ফিগারটা একটু ইমাজিন করো যে হলো সিলিন্ডার মানে ভেতরে ফাঁকা অংশ, এই যে এই অংশটুকু হচ্ছে ফাঁকা। তো 2 মিটার লং মানে এটার লেন্থ হচ্ছে টোটাল 2 মিটার। So has an outside diameter of 50 মিলিমিটার, ঠিক আছে, মানে এই যে এই টোটালটা মানে আউটসাইডের যে ডায়ামিটারটা আছে এটা হচ্ছে তোমার 50 মিলিমিটার, ঠিক আছে, আউটসাইড ডায়ামিটার। আর ইনসাইড ডায়ামিটার অফ 30 মিলিমিটার, মানে আমি যদি বলি ইনসাইড ডায়ামিটার কোনটা তাহলে হচ্ছে এই যে এই অংশটুকু, এইটুকু হচ্ছে ইনসাইড ডায়ামিটার, ঠিক আছে, সেটা হচ্ছে 30 মিলিমিটার। তো আমাদের অবশ্যই সেগুলা এসআই ইউনিটে নিতে হবে। সো আরো কি ডাটা দেওয়া আছে? 25 কিলো নিউটন লোড ইজ অ্যাপ্লাইড অন ইট, মানে 25 কিলো নিউটন লোড এটাতে অ্যাপ্লাই করা হয়েছে। তো অ্যাপ্লাই বলতে কি, আমরা এটাকে যদি বলি টেনসাইল ফোর্সও বলতে পারি, আবার কম্প্রেসিভ ফোর্স, যে কোনো কিছুই আমরা বলতে পারি, সমস্যা নেই। কিন্তু যেহেতু আমাদের বলা নাই, আমরা যে কোনো কিছু ধরতে পারি, টেনসাইল বা কম্প্রেসিভ, ইট ডাজন্ট ম্যাটার। সো ফাইন্ড দ্য স্ট্রেস ইনডিউসড, মানে হচ্ছে আমাদেরকে এটার, ওই যে জানি যে লোড অ্যাপ্লাই করলে আমাদের স্ট্রেস ইনডিউসড হবে, সো সেই স্ট্রেসটা আমাদের কত সেটাই চাইছে। And also find the deformation when the modulus of elasticity is 100 GPa, gigapascal, 10 to the power 100 gigapascal। আমরা তো জানি যে গিগা মানে কি, গিগা মানে হচ্ছে 10 to the power 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা প্যাসকেলে পেয়ে যাবো। সো এই ইউনিট গুলার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা, লাইক এখানে যে কিলো নিউটন আছে এটাকে কি করতে হবে, নিউটনে আনতে হলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার মিলিমিটার আছে, তো এটাকে মিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, তো প্রবলেমের ক্ষেত্রে আমরা এখন যাব। তো কি কি ডাটা গুলো দেওয়া আছে আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু গুলো এইভাবে বসায় নেই, আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ইকুয়েশনটা তখন সাথে সাথে মাথায় চলে আসে যে আসলে ইকুয়েশনটা কি হতে পারে। তো দেখি, লেন্থের কথা দেওয়া আছে 2 মিটার, আউটসাইড ডায়ামিটার 50 মিলিমিটার। তো এটা মিটারে কনভার্ট করে নিলাম। ইনসাইড ডায়ামিটার 30 মিলিমিটার, সেটাও মিটারে কনভার্ট করলাম। পি হচ্ছে 25 কিলোমিটার, পি হচ্ছে লোড, ঠিক আছে, প্রেসার না। তো তোমরা লোড চাইতে বলে এটা ফোর্স এফ দিয়েও প্রকাশ করতে পারো, সমস্যা নাই, বা এল দিয়েও প্রকাশ করতে পারো। এল দিয়ে আসলে আমরা এই লোড বোঝাই তো, সরি লেন্থ বোঝাই তো, এল দিয়ে নেই, তো এফ দিতে পারো, সমস্যা নেই। সো 25 কিলো নিউটন, এটা হচ্ছে 25 ইন্টু 1000 কিলো নিউটন আছে, তো সো 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা ই এর ভ্যালু দেওয়া আছে 100 জিপিএ, তো এটা 100 ইন্টু 10 টু দি পাওয়ার 9 প্যাসকেল, ঠিক আছে। সো এটা আমরা পেয়ে গেলাম। সো এই ডাটাগুলো আমরা এখানে অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমরা জাস্ট এই ডাটাগুলো বসাইছি, ঠিক আছে। তো আমাদের প্রথমে যে ব্যাপারটা বের করতে হবে সেটা হচ্ছে স্ট্রেস কি জিনিস, মানে হচ্ছে স্ট্রেসটা কিভাবে বের করব আর ডিফরমেশনটা আমরা কিভাবে বের করব। সো আমাদের ওই ফর্মুলা গুলো একটু মাথায় আনতে হবে, ঠিক আছে। স্ট্রেসের যে ইকুয়েশনটা সেটা কিন্তু আমরা জানি পি বাই এ, তাই না? তো এখানে যে এই যে পি এর যে ভ্যালুটা, এই পি এর ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিসটা দেওয়া আছে। কিন্তু আমাদের শুধু যদি এখন আমরা এরিয়া জানি তাহলে হচ্ছে আমরা স্ট্রেসটা বের করতে পারবো, কিন্তু আমাদের এরিয়াটা কিন্তু এখানে দেওয়া নেই। ওকে, সো আমরা এরিয়া বের করার জন্য আমরা এইখানে দেখো এই ফর্মুলাটা লিখছি, এরিয়া ইজ ইকুয়ালস টু পাই বাই 4 ডি স্কয়ার, ঠিক আছে। এটা তো আমরা এরিয়া জানি, যে ডায়ামিটার কোন ক্রস সেকশনাল এরিয়া, আমরা যে এরিয়াটা অ্যাকচুয়ালি চাচ্ছি সেই এরিয়াটা কোনটুকু হবে, এরিয়াটা হবে অ্যাকচুয়ালি
এই যে এই এরিয়াটুকু, ঠিক আছে, মানে বাইরের যে ভিতরে যে এই অংশটুকুর যে এরিয়াটা আছে, এই এরিয়া মানে ভিতরের অংশটুকু বাদে শুধু ম্যাটেরিয়াল কতটুকু আছে, এই ম্যাটেরিয়ালের এরিয়াটা হবে, ঠিক আছে। মানে হচ্ছে এই যে আমি যেটুকু অংশ মানে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি, এইটুকু অংশের এরিয়াটুকু অ্যাকচুয়ালি কতটুকু হবে, ঠিক আছে। তো সামনে থেকে যদি আমরা দেখি, এটা একটা সার্কেল না, সার্কেল। সো আবার এই মানে টোটাল ম্যাটেরিয়ালটাই হচ্ছে আমার সার্কেল। তো সার্কেলের ক্ষেত্রে আমার ডায়ামিটার দেওয়া আছে। সো যদি ডায়ামিটার দেওয়া থাকে তাহলে তার এরিয়াটা কি হবে? যে কোনো ডায়ামিটার যদি ডি দেওয়া থাকে তাহলে ওই সার্কেলের ডায়ামিটার কি হবে? পাই বাই 4 আর আর স্কয়ার। যে ডায়ামিটার দেওয়া আছে তাহলে কি হবে? d/2 হবে। ডি বাই d by 2 whole square. ডি বাই 2 হোল স্কয়ার। ওকে, তো ফাইনালি এটাকে অ্যাকচুয়ালি কি আসে? ডি স্কয়ার বাই 4 আসে না? মানে আমি যদি বলি পাই ডি বাই 2 হোল স্কয়ার, তাই না? সো সেটা অ্যাকচুয়ালি কি আসবে? পাই ডি স্কয়ার বাই এই যে 2 এর উপরে তো স্কয়ার থাকবে, সো পাই ডি স্কয়ার বাই 4। ওকে, সো এটা আসবে। তো ইন কেস সেটা যদি আসে, তো এখন আমাদের দরকার হচ্ছে শুধু এই ম্যাটেরিয়ালের অংশটুকু, ঠিক আছে, মানে ভিতরে যে এই যে স্টিল যতটুকু আছে সেইটুকু। তো সেক্ষেত্রে আবার ডায়ামিটার কি হতে হবে? ডায়ামিটার কিন্তু দুইটা, একটা হচ্ছে আউটসাইডের ডায়ামিটার আর একটা হচ্ছে ইনসাইডের ডায়ামিটার। সো আমরা কি করব? এই টোটালটা প্রথমে নিব। সো টোটালটা প্রথমে যখন নিব, তারপরে যদি এই ভেতরেরটুকু বাদ দিয়ে দিই, ওকে, এই ভেতরেরটুকু বাদ দিয়ে দিই, তাহলেই তো আমার টোটালি যে এই অংশটুকু পেয়ে যাচ্ছি, তাই না? তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই টোটালটা আমরা কিভাবে নিলাম? আউটসাইড ডায়ামিটার স্কয়ার মাইনাস এই ভেতরেরটুকু ইনসাইড ডায়ামিটার স্কয়ার। তো এইটুকু যদি আমরা নিতে পারি তাহলে হচ্ছে এই ডাটাগুলো জাস্ট এখানে বসাইছি, বসানোর ফলে আমরা ডাইরেক্টলি আমরা এখান থেকে এরিয়াটা পেয়ে যাচ্ছি। এন্ড এই এরিয়াটা আমরা এইখানে বসাবো এই এতে। তো যদি এতে বসাই, ফাইনালি আমরা এখানে যে ভ্যালুটা পাচ্ছি এটাই হচ্ছে আমার স্ট্রেস। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আউটসাইড আর ইনসাইড স্যার স্কয়ার করছি কেন স্যার? স্যার মেগাতে যদি না কনভার্ট করি, যদি প্যাসকেল পর্যন্ত রাখি সমস্যা? না, কোনো সমস্যা হবে না। ইউনিট গুলো মানে হচ্ছে তোমার অ্যাপ্লাই এর সময় জেনারেলি মেগা প্যাসকেলে অ্যাপ্লাই করে, তো এই জন্য আমরা মেগাতে দিছি। যদি প্যাসকেলে রাখো সমস্যা নেই। আচ্ছা, কেন স্কোয়ার করলাম? আচ্ছা, এই ডায়ামিটার যদি দেওয়া থাকে তাহলে তার এরিয়াটা কি যেন আজহার জিজ্ঞেস করছিলাম মনে হয়, যদি ডায়ামিটার দেওয়া থাকে তার এরিয়াটা বের করতে পারবা তুমি? কিভাবে বের করে বলো তো? স্যার ওটা জিজ্ঞেস করিনি তো স্যার। আর স্যার স্কয়ারটা কেন করছে ওইটা? স্কোয়ারটাই তো, যদি ডায়ামিটার বের করি তাহলে কি পাই বাই 4 ডি স্কোয়ার হয় না? জি স্যার। তাহলে এখানে স্কোয়ার দিব না আমি? মানে এটা হচ্ছে তোমার আউটসাইডের এরিয়া, ঠিক আছে, মানে এই টোটাল এরিয়াটা এখান থেকে আমরা বাদ দিব, এই যে মাইনাস করতে দেখো। তো মাইনাস দিয়ে এটা যদি ভাঙি তাহলে কি হবে? আবার 5/4 ইনার স্কয়ার হবে না? বুঝতে পারছো কি? জি স্যার জি। জাস্ট হচ্ছে এরিয়াটার ফর্মুলা বের করছি আমরা, ঠিক আছে, মানে এরিয়াটা বের করছি, এর বাইরে কিছুই না। আচ্ছা স্যার, পাই/4 কেন গুণ করলাম? মানে d0 স্কয়ার মাইনাস di স্কয়ার এর সাথে পাই/4 কেন নিলাম? হ্যাঁ, স্যার ওই যে এরিয়ার মানটা বের করার সময় পাই/4 কেন গুণ করলাম এটা বুঝি নাই। আচ্ছা, সার্কেলের এরিয়া কি সেটা বলো আগে। পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, সেখানে যদি আমি ডায়ামিটার দিই, আর এর জায়গায় ডি ডায়ামিটার দিতে চাই তাহলে কি হবে সেটা বলো। স্যার বুঝিনি, আরেকবার। এটা যদি ধরো পাই আর স্কয়ার হলো, আরটা কি রেডিয়াস না? হ্যাঁ। আর ডায়ামিটার কি? সরি, ডি হচ্ছে ডায়ামিটার, তাই না? আর এর সাথে ডায়ামিটারের কোনো সম্পর্ক আছে? আর এর সাথে ডি না। নাই? সিরিয়াসলি? ও সরি স্যার, আছে। কি আছে সেটা বলো। ব্যাস আর ব্যাসার্ধ। স্যার ব্যাস আর ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা জানি আর ইজ ইকুয়ালস টু ধরলাম ডি বাই 2, এটা তো আমরা জি জানি, স্যার। তাই না? জি স্যার। তো এই আর এর পরিবর্তে জাস্ট হচ্ছে আমরা ডি বাই 2 বসাই, d by 2 whole square. তো হোল জি স্কয়ার স্যার, বসাই। বুঝেছি। তাহলে এখন দেখো এই যে পাইটা আছে থাকলো, এই 2 এর উপর একটা স্কয়ার আসবে, তার মানে কি কি সে 4 হয়ে যাচ্ছে, আর ডি এর উপরে স্কয়ার, পাই/4 ডি স্কয়ার। এখন আউটার হচ্ছে পাই/4 ডি নট স্কয়ার, আর ইনার যদি ধরি পাই/4 ডি আই স্কয়ার।
তো দুইটা থেকে আমরা একটাকে বিয়োগ করতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। জি এখন যদি এটা বোঝা যায়, আর মেগা প্যাসকেলে নিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে, প্যাসকেলে রাখলে হবে। তো ডিফরমেশন হচ্ছে আমরা এই যে একটু আগে ফর্মুলাটা দেখলাম যে ডেল্টা এল ইজ ইকুয়ালস টু পিএল বাই এই। স্যার বলো রাফি। সব একক কি স্যার এসআই একক আনতে হবে যেগুলোর মান দেওয়া আছে? হ্যাঁ, এসআই এককে আনলে বেটার না? তুমি এটা ধরো মিলিমিটারেই করলা, আবার এটা কিলো নিউটনেই করলা, আবার এটা জিপিএ তেই করলা, গিগা প্যাসকেলেই করলা, সবগুলা ডাটা এক একটার সাথে এক একটা তো মিলবে না। তো এসআই ইউনিটে আনলে সবগুলা একই মানে স্ট্যান্ডার্ড ইউনিট, সো তুমি ইজিলি করে ফেলতে পারবা। বুঝতে পারছো? এখন ধরো তুমি এটা মিলিমিটারে করছো, সো এটারে যদি কিলো নিউটন থেকে তুমি মিলি নিউটনে নিতে চাও, তাহলে আবার 10⁻⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার এখানে জিপিএ মানে গিগা প্যাসকেল আছে, সো এটাকে তুমি 10⁹ দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে। তো যদি আবার তুমি বলো এটাকে তুমি কি করবা, মিলি প্যাসকেলে নিবা, তাহলে 10⁻12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত ঝামেলা না? তার চাইতে সবগুলাকে একসাথে তুমি যদি এসআই ইউনিটে আনো, মানে মিটার, এসআই অ্যাকচুয়ালি কত ইউনিট? এমকেএস, তাই না? মিটার কেজি সেকেন্ড। সো এই ইউনিটে সবকিছু রাখার চেষ্টা করবা, মিটার কেজি সেকেন্ড। আচ্ছা, তো তাহলে ডিফরমেশনে যাই। কারো প্রবলেম আছে এখন? না স্যার। ওকে, সো আমরা ডিফরমেশনে যেটা পাবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা, কিন্তু একটু আগে আমরা দেখছি যে ডেল্টা এল ইজ ইকুয়ালস টু পিএল বাই এই। সো আমরা এখানে দেখি যে কি কি ডাটা আমরা জানি। সো লোডের ভ্যালু আমরা কি জানি সেটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তারপরে লেন্থ, এটা জানি স্যার। জানি স্যার। জানি। জানি। এরিয়া, জানি জানি স্যার। স্যার। জানা। এরিয়া জানি। ইয়ের ভ্যালু জানি দেওয়া স্যার। আছে। তাহলে সবকিছুই আমার জানা আছে। তো যদি সবকিছুই জানা থাকে, সবগুলা ডাটা আমরা বসাবো এন্ড ফাইনালি আমরা এই মানে হচ্ছে ডাটাটা পেয়ে যাবো, যেটা হচ্ছে ডেল্টা এল। ঠিক আছে, তো এই ডেল্টা এলটা হচ্ছে আমি যদি এত ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে এটা এতটুকু মিটার বা মিলিমিটার। এটা কিন্তু ওই যে সরি, মিলিমিটারের চেয়ে তো কম ভ্যালুতে আছে। তো আমরা ডাইরেক্টলি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমার ডিফরমেশন। ঠিক আছে, তো কোশ্চেন মানে হচ্ছে এটার মধ্যে জাস্ট ঝামেলা হচ্ছে জাস্ট এই এরিয়াটাই বের করা। এরিয়াটা আগে বের করে নিবা, তাহলে হচ্ছে সবকিছু একদম ইজি পিজি লাগবে, ইজি। ওকে, তো কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, তাহলে আমরা পরের ম্যাথটাতে যাই। আচ্ছা, আগের ম্যাথে কি কারো কোনো প্রবলেম আছে? তাহলে আমি আবার ওটা একটু এলাবোরেট করব। যদি প্রবলেম না থাকে তাহলে পরের ম্যাথ যেটা সেটা। ইমেল কিছু না। বলতেছো, আমি শুনতে পাচ্ছি না। না স্যার, সমস্যা নাই স্যার। ওকে, সো এটা হচ্ছে আবার एग्जांपल 2.6। ঠিক আছে, আরএস কুরমির ওই বইটাতেই তোমাদের পিডিএফ দেওয়া আছে, তোমরা পিডিএফ ওই গুগল ক্লাসরুম থেকে ডাউনলোড করে নিও। ওকে, সো প্রবলেমটা বলি। সো টু ওয়্যারস, দুইটা তার আছে। তার তো জেনারেলি সার্কুলারই হয়, এটা চিন্তা করতে হবে। সো ওয়ান অফ স্টিল, একটা স্টিলের আছে আর একটা কপারের আছে, হ্যাভিং সেম লেন্থ, মানে দুইটার ক্ষেত্রে আমার লেন্থটা সেম হবে। ওকে, মানে এই যে এখানে দেখো একটা জিনিস বোঝাইছি আমরা যে লেন্থ, আচ্ছা এটা পরে বলি, সমস্যা নেই। সো হ্যাভিং সেম লেন্থ মানে দুইটা তারের লেন্থ হচ্ছে সেম, এন্ড সেম টেনসাইল লোড, মানে দুইটার উপরেই একটা সেম টেনসাইল লোড অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, মানে একই পরিমাণে, লাইক যদি বলি 20 কিলো নিউটন, তাহলে দুইটার উপরে 20 কিলো নিউটন বা দুইটার উপরে 30 কিলো নিউটন সেম। ওকে, ইফ দে ইলংগেটেড ইন দ্য সেম অ্যামাউন্ট, মানে ইলংগেটেড মানে কি, তার ডিফরমেশন। ঠিক আছে, তারা তাদের ডিফরমেশনটা সেম, মানে দুইটাই যদি 5 মিলিমিটার ডিফর্ম, মানে স্টিল যদি 5 মিলিমিটার ডিফর্ম করে, কপারও 5 মিলিমিটার ডিফর্ম করবে। ঠিক আছে, তো তাহলে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য স্টিল ওয়্যার। ঠিক আছে, আমার যে কথা হচ্ছে আমার এই দুইটা তারের হচ্ছে তোমার লেন্থ সেম, আমার দুইটা তারের উপরে ফোর্স বা লোড সেটাও সেম, দুইটা তার যে পরিমাণ ইলংগেশন হবে সেটাও সেম। আবার এখানে দেখো যে ডায়ামিটার অফ দা কপার ওয়্যার বলা আছে 2 মিলিমিটার, মানে ওই যে কপার ওয়্যার যেটা ছিল সেটা ডায়ামিটার দেওয়া আছে 2 মিলিমিটার,
সো আমার দরকার হচ্ছে স্টিল ওয়্যারের যে ডায়ামিটারটা আছে সেটা আমার দরকার। আবার এডিশনালি আমার এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা সেটাও দেওয়া আছে, যে স্টিলের ক্ষেত্রে 200 জিপিএ, কপারের ক্ষেত্রে 100 জিপিএ। ওকে, তো আমরা যাই যে যে জিনিসটা হচ্ছে আমরা যেটা আমাদের করা দরকার সেটা আমরা করি। ওকে, তো গিভেন দ্যাট আমাদের কি কি দেওয়া আছে দেখো, যে ডিসি ডিসি দ্বারা আমরা হচ্ছে কপারের ডায়ামিটার বোঝাচ্ছি 2 মিলিমিটার, মানে 2 × 10⁻³ মিটার, এসআই ইউনিটে নিলাম। সো ইএস ইএস দ্বারা আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল কে বোঝাচ্ছি। সো 200 × 10⁹ প্যাসকেল দিলাম। কপার, সো 100 × 10⁹ প্যাসকেল এটা দিলাম। সো এখন যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু বলা আছে ইফ দে এলংগেট ইন দ্য সেম অ্যামাউন্ট, মানে স্টিলের যে এলংগেশনটা ছিল কপারেরও ঠিক সেম পরিমাণ এলংগেশনটা হবে। ঠিক আছে, সেটা ধরে নিলাম আমরা কি, সেটা ধরে নিলাম ডেল্টা, যে সেম পরিমাণ 5 মিটার হলে ওইটাও 5 মিটার, তো ধরে নিলাম যে কোনো কিছু ডেল্টা ধরে নিলাম। সো আবার এখানে কি আছে যেটা হচ্ছে যে দুইটার লেন্থ সেম, সো স্টিলের লেন্থও সেম আর কভারের লেন্থও সেম, সেটাকে ধরে নিলাম এল। ওকে, সো আবার দুইটার উপরে কি আমাদের যে লোডটা আছে সেটার ভ্যালুটাও সেম হবে, সেটা ধরে নিলাম পি। তাহলে আমার দরকার হচ্ছে এই ডিএস যেটা আছে, সেই ডিএস এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, মানে স্টিল ওয়্যারের ডায়ামিটারটা কত। ওকে, সো আমরা সলভ করতে শুরু করি। তো আমার ডায়ামিটার, কপার ওয়্যারের ডায়ামিটার দেওয়া আছে। ঠিক আছে, তো আমার কি দরকার, আমার এরিয়াটা দরকার। ঠিক আছে, এরিয়াটা বের করব কিভাবে, AC = π/4 ডিসি স্কয়ার। ঠিক আছে, জাস্ট কপারের ডায়ামিটারটা এখানে বসায় দেবো, এই যে ডিসি যেটা সেটা হচ্ছে এটাও জাস্ট আমরা বসায় দিলাম। তো যদি বসায় দেই তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি 3.14 × 10⁻⁶ মিটার স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে আমার কপার ওয়্যারের এরিয়া। এরপরে যদি আমি স্টিল ওয়্যারের যে এরিয়াটা সেটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, π/4 ডি স্টিল স্কয়ার। সো আমরা আপ টু দিস পয়েন্ট আমাদের কিন্তু এই স্টিল ওয়্যারের ডায়ামিটারটাই আমাদের দরকার। তো এটা আমরা জানি না, তো আমরা আপাতত এটাকে এই পজিশনেই রাখবো যে ডিএস, আমরা এটার কোনো ভ্যালু বসাইতে পারি নাই। ঠিক আছে, তো π/4 কে ভাগ দিলে এই যে 0.785 এটা পাওয়া যায়। ঠিক আছে, সো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে ডিফরমেশনের যে ইকুয়েশন সেটা বসাবো, ডেল্টা এল সি। সেক্ষেত্রে কি হবে, পিসি এলসি এসি বাই ইসি, মানে হচ্ছে ওই যে একই ইকুয়েশন, যে PL/AE, এটা জাস্ট সি দিয়ে বোঝাইছি যে এটা কপারের জন্য। সো আমরা কি করতেছি দেখো, যে পি এর ভ্যালুটা আমরা জানি না, সো আমরা এটাকে পি ধরে নিয়েছিলাম, আর এল এর ভ্যালু আমরা জানি না, সো এটাকে এলই ধরছিলাম। ঠিক আছে, আর বাদ বাকি যেটা যে এরিয়া অফ দি কপার সেটা আমরা জানি, সো এটা এখানে বসাইছি। আর মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কপার সেটাও আমরা জানি, কোথায় কোথায়, এই যে এটা, তো এটা বসাইলাম। সো ফাইনালি আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি যে ডেল্টা এলসি যেটা সেটা কপারের জন্য ডিফরমেশন কত হচ্ছে। সো আমরা আবার যাব এখন স্টিলের জন্য যে ডিফরমেশনটা সেটা। সো স্টিলের ইকুয়েশন একই জিনিস, PL/AE ফর স্টিল, এই জন্য এস দ্বারা বোঝাইছি। পি এর ভ্যালু আমরা এখানে বলছিলাম পি, সো বসাইছি। এল এর ভ্যালুটা আমরা বলছিলাম এল, সো এখানে এল বসাইছি। দেন ফাইনালি আমরা যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে এরিয়াটা, এরিয়া আমরা জানি এখানে। ঠিক আছে, এই যে ভ্যালুটা আমরা অলরেডি এখানে বসাবো এবং এটার সাথে মাল্টিপ্লাই করব ইএস। ইএসটা কোথায়, এই যে এইটা। সো এটা যদি আমরা দুইটা জিনিস মাল্টিপ্লাই করে দেই, মানে এই দুইটা জিনিস মাল্টিপ্লাই করে দেই, সো করার ফলে আমাদের এরকম একটা ভ্যালু আসবে। দেখো এখানেও কিন্তু আমাদের এই যে ডিএস এর যে ভ্যালুটা সেটা কিন্তু এখানেও আছে। ঠিক আছে, ডিএসটা এখনো আমার আছে, মানে এটা তো আমরা জানি না অ্যাকচুয়ালি। সো আমরা জানি যে কোশ্চেনে বলা আছে দুইটা ওয়্যারই সেম পরিমাণে ইলংগেট করবে, মানে দুইটা ডিফরমেশন যে ডেল্টা এলসি এবং ডেল্টা এল এস, মানে যেটা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, এই দুইটা সমান হবে। তার মানে ডেল্টা এলসি সমান সমান ডেল্টা এল এস। তো এইটাকে যদি আমরা বসাইতে চাই তাহলে কি আসতেছে আমাদের এখানে দেখো, যে এই ইকুয়েশনটা সমান এই ইকুয়েশন, আমরা জাস্ট এখানে এই কথাগুলাই এখানে বসাইছি। ঠিক আছে, PL/, যে 3140000, PL/1.57 × 10⁻11 DS স্কয়ার, জাস্ট এই ডাটাগুলো এখানে বসাইলাম। তো এখন দেখো এখানে এই দুইটা PL আমরা জানতাম না। ঠিক আছে, সো যেহেতু জানতাম না
কিন্তু এই দুইটার ভ্যালু কিন্তু এই সাইডে আর এই সাইডে সেম, সো দুইটাকে আমরা কেটে দিতে পারি। সো কেটে দিলাম। সো আলটিমেটলি আমার আননোন ভ্যালুটা হচ্ছে এই যে ডিএস সেটা। সো ডিএস স্কয়ারে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 2 × 10⁻6 মিটার, ঠিক আছে? সো সরি, স্কয়ারের ভ্যালুটা আসে। সো এখান থেকে আবার যদি রুট করে দেই তাহলে আমরা ডাইরেক্টলি আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রবলেম? জি স্যার। না স্যার। খুবই ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে একটু ঠান্ডা মাথায় করতে হবে, কোনটা ডাটা কোথায় বসাবো সেটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এখানে জাস্ট ওই যে বললাম যে ফর্মুলা কিন্তু একটাই, ফর্মুলা হচ্ছে যে PL/A, ঠিক আছে? ডিফরমেশন ফর্মুলা PL/A আর স্ট্রেসের ফর্মুলা হচ্ছে P/A। তো এই জিনিসগুলো মাথায় রাখলে তিনটা ফর্মুলা আছে, স্ট্রেসের, স্ট্রেইনের আর ডিফরমেশন। তো এগুলো যদি জানো, যে কোনো ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসলে তোমরা করতে পারবা। ওকে, সো আপ টু দিস পয়েন্ট আরো কোনো কোশ্চেন কি আছে আজকের লেকচার নিয়ে? না স্যার। স্যার আগের যে ম্যাথটা ছিল স্যার, বলো। ওই ম্যাথের যে লাস্টের যে পেজ স্যার, ওই ম্যাথটা একটু আনলে ভালো হতো স্যার। ওই যে এখানে স্যার স্ট্রেসটা নির্ণয় করার পরে মেগা প্যাসকেলে নিছি, ওইটা যদি না নেই তো কোনো সমস্যা আছে স্যার? প্যাসকেলে রেখে দেই? না, কোনো সমস্যা নাই। মেগা প্যাসকেলটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে মেগা সবসময় অ্যাপ্লাই করা হয়। সামনে যখন ইঞ্জিনিয়ারিং আর অন্যান্য জিনিস আসবে তখন দেখবে যে সবসময় মেগা প্যাসকেল, প্রেসার বলতে মেগা প্যাসকেল বলা হয়, ঠিক আছে? তো এই জন্য জাস্ট আমি দেখাই দিচ্ছি যে আসলে যে 10⁻6 কিভাবে নিচ্ছি আমরা। দেখো এই যে এটা কি, মানে এখানে একটা 1.9 দিলে কি পরে 6টা ওয়ার্ড, সো 10⁻6 তো বসাই দিচ্ছি। 10⁻6 প্যাসকেল হচ্ছে মেগা প্যাসকেল। তো চাইলে এইভাবে করতে পারো, আর ইন কেস না চাইলেও সমস্যা নাই, প্যাসকেলে রাখতে হবে, বাট এসআই ইউনিটে রাখো, দ্যাট ইজ বেটার। জি স্যার। ওকে, ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করো। দিতেছো তো অলরেডি। 9টা 31 থেকে 9টা 35 টাইম এর মধ্যে দাও। স্যার 42 হলে কারেন্ট চলে গেছে, মেসেজ দিয়ে বললো। আচ্ছা ঠিক আছে, সেকশন ওকে, রোল ফর এটা আমি করে নেব, বলে পার্টিসিপেন্টস লিস্ট থেকে নিয়ে নেব। ওকে, ওকে, তোমাদের হচ্ছে স্ট্রেস স্ট্রেইনে যে মানে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো ছিল মোটামুটি শেষ করলাম। স্ট্রেস স্ট্রেইন সম্পর্কে আশা করি কারো প্রবলেম থাকার কথা না। আমি যথেষ্ট পরিমাণে ইলাবোরেটলি এবং স্লোলি পড়ানোর চেষ্টা করছি। ওকে, ওদের সিলেবাসটাও ছোট, তো এই জন্য আমি চেষ্টা করলাম যে একটু আস্তে ধীরে পড়ানোর। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে নক করবা। ওকে, ওকে, সো আর ক্লাসের রেকর্ডিংটা আমি কিছুক্ষণ পরে হয়তো আপলোড করে দিব। সো আপলোড করলে আই গেস পেয়ে যাবে তোমরা। ওকে, সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। সো অ্যাটেন্ডেন্স যাদের দেওয়া হয়েছে তারা লিভ করতে পারো। ওকে, আমি হচ্ছে একটু ওকে 9টা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।